বন্ধুদেরকে বলছি তোমরা সবাই কেমন আছো। আর অনেক দিন পর পর আমার ভিডিও দেওয়া হচ্ছে বলে তোমরা মানে কেউ রাগও করছো যে এত লেট করে কেন ভিডিও দিচ্ছি। দেখো আমার ফোনে জানো তো অনেকটা প্রবলেম। আমি আজকে অনেক কিছু মানে ভিডিওতে লোড করেছি, যেগুলো পরে দেখি আমার সব ডিলেট মানে লোডিংই হয়নি। তাহলে আমার কতটা প্রবলেম হচ্ছে ভিডিও করতে। আর আমি তো শুধু ফোন দিয়ে ভিডিও করি, আমার ফোনে ভিডিও করি বলে এখন দেখো ফোনটা খারাপ হওয়ার পরে মানে খুব প্রবলেম হচ্ছে। ভিডিও করছি কিন্তু গ্যালারিতে গিয়ে দেখছি ভিডিও নেই। আর তার আগে তোমাদেরকে বলি, পরীর আজকে জন্মদিন পড়ছে রাত 12টার পরে, মানে 12টা পড়ার মাত্রই 12 তারিখ পড়ে যাবে, 12 তারিখে তোমাদের পরীর জন্মদিন। আর আমরা তার জন্য অপেক্ষা করছি 12টার। অনেকটা রাত হয়ে গেছে। পরী তোমাদের দেখো কি করছে। পরী দেখো আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর পরী জানে না যে 12টার সময় ওর বাপি আর আমি ওকে উইশ করবো, তার জন্য আমরা জেগে আছি। আর পরীর কিন্তু এটা জন্মদিনের পান্ডা গিফট করেছে, ও দিদুন টাকা দিয়েছিল, সেই টাকার বাপি কিনে দিয়েছে। আর এখন কিন্তু ঘড়িতে 11:30 বাজে। এখন ঘড়ির দিকে তাকিয়ে আছি কখন 12টা বাজবে সেই অপেক্ষায়। আর পরী কিন্তু একদম পুরো গভীর ঘুম দিচ্ছে। দেখো 12টা বাজতে আর 1 মিনিট বাকি। এবার আমরা পরীকে উইশ করব। এই দেখো 12টা বেজে গেছে। মনা এ মনা, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। হাম্পি খায় বাবাকে। আমার সোনা হ্যাপি বার্থডে টু ইউ বাপি। ও বা হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা সোনা ঘুমোচ্ছে, আজকে আর সোনাকে ডিস্টার্ব করবো না, কালকে আবার ঠিক আছে শুয়ে পড়ো, কালকে আবার দেখাবো। এই তো আমার সোনা উঠে পড়েছে সকালে। হ্যাপি বার্থডে সোনা, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আমার বাপি। তো হাম্পি খায়, আসো। সোনা তো বার্থডে না, আজকে আমার সোনার বার্থডে, আজকে আমার সোনার নিরামিষ। আর আজকে আমার সোনাকে নিরামিষ খেতে হবে। আজকে আমাদের এখানে নন্দদোলার মন্দিরে বিশাল বড় উৎসব, তাই আজকের দিন আমরা নিরামিষ খাই। কি হবে? আর দেখো আজকে তোমাদের পরীর জন্মদিনে কেমন সেজেছে। পরীর বাবা দিয়েছে ওকে জামাটা, কেমন লাগছে দেখে দেখো কেমন লাগছে পরীকে তোমরা কমেন্ট করে জানিয়ে। তার সাথে পরীর ছোট ভাইটা কেমন সেজেছে দেখো। পরীর গপু ভাইকে নিয়ে পরী এখন মেলায় যাচ্ছে। সেকেন্ড পার্ট ছেড়ে দিয়েছি। এই যে মামা আর পরীর ওই যে মামি পুজো দিতে যাচ্ছে। এ অভি একটুখানি আর পরীর পিসিমণি আসছে আজকে। দেখো আমাদের গব্বুকে কত কাড়াকাড়ি করছে সবাই ছোট। আর আমাদের পরীকে দেখো একদম ডিলোট কেটে খুব সুন্দর লাগছে। আজকের দিনে ভক্তদের অনেক সমাগম হয়, খুব ভোর থেকেই মানুষজন আসতে শুরু করে। আর এই লাইনে দেখো তো পরীর মামি আর পরীর লাইনে দাঁড়িয়েছে পুজো দেবে বলে। আমরা পুজো দিতে গেলাম না, কারণ আমাদের ঠাম্মা মারা গেছে, এই 1 বছর পুজো দিতে নেই। ও বাবা গোপুর কি দেখো, গোপুকে সবাই মালা পরিয়ে। মালা না, রাধা কৃষ্ণের পাশে বসেছিলাম। তাই? হ্যাঁ। ওখানে নিয়ে গেছিলিস? রাধা কৃষ্ণের পাশে 40 টাকা দিয়েছে। বাবা গোপুকে, গোপুকে ভালো লাগে, সবার পছন্দ হয়। এরপর পরীর জন্য কেক কিনতে চলে আসলাম। তার আগে একটু ভিডিও করেছি, পরে ফোনে গ্যালারিতে ঢুকে দেখি সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে বা ক্যাপচার হয়নি, কিছু একটা হবে।
তারপর দেখো এই কেকটা পছন্দ করে নিলাম আমরা। এই কেকটা 400 টাকা পড়েছে। পরি চকলেট প্রিয়, তো চকলেট কেক নিলাম। পরির নামটাও লিখে দিয়েছে। কেকটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের পরীকে আপাতত এখনো কিছু দিইনি, সেই কারণে চকলেটটা পরীকে দিলাম। পরীর খুব পছন্দ হয়েছে। পরীর খুব ইচ্ছা ছিল মন জিনিস থেকে কেক নেবে, আর এই মন জিনিস থেকে দেখো কেকটা আমাদের নেওয়া হয়ে গেছে। বাড়িতে দেখো পিসিমণি এসছে মন্দিরে পুজো দিতে। পিসিমণির সাথে যারা এসছে সবাই আমাদের পিসিমণি হয়। পরীর জন্মদিনেও পিসিদের খাওয়া হয়ে গেল। আর আজকে দেখো পরীর হচ্ছে বার্থডের খাবার। দেখো আজকে আমাদের বাড়িতে মানে আমাদের পাড়ায় বিশাল বড় নন্দদুলালের উৎসব, তাই আমাদের আশপাশ সবাই নিরামিষ খায়। তাই পরীর আজকে মন খারাপ, নিরামিষ খেতে হচ্ছে বার্থডেতে। পিসিমণিরা এসে দেখো গপুকে কতগুলো টাকা দিয়েছে। আর পরীর জন্মদিনেও কিন্তু পিসিমণিরা পরীকে মেলায় খাবার খেতেও টাকা দিয়েছে। খুব ঘুরতে পছন্দ করছে দেখি। দিদি একদম সারাদিন মনে হচ্ছে গপুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরীকে খেতে দিয়ে এসে আমরা একটু মন্দিরে এসেছি। দেখো কত লোকজনের ভিড়। আর এখানে কিন্তু চারিদিকে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। আমরা এখানে একটু খিচুড়ি ভোগও খেয়ে নিয়েছি। এই দেখো আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছি। এখানে অনেক বেতের জিনিস পাওয়া যায়। আমার পিছন দিকে হচ্ছে ওইখানে সব খিচুড়ি খাওয়ার লাইন। আর দেখো এখানে মানে গপুর জন্য কত কিছু বিক্রি হচ্ছে। ভাবলাম একটু পরে সেখান থেকে গপুর জন্য কিছু কিনে নেবো। আর এটা কিন্তু আমাদের এই নন্দদুলালের মন্দির। এদিকে ভীষণ লাইন পড়ে। দেখো ঠাকুরের কিন্তু অনেক অনেক জিনিস বিক্রি হয়। মেলাটাও কিন্তু অনেক বড়। তোমরা মনে করলে এখানে এখনও আসতে পারো, অনেক দিন ধরে এখানে মেলাটা থাকে। আর আমাদের এই মন্দিরের ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো। দেখো মানুষটাকে দেখেও খুব কষ্ট লাগছে। এরপর পরি ওর পিসিমণির সাথে মেলা ঘুরতে এসে দেখো ওখানে আমরা ফুচকা খাচ্ছি। এরপর দেখো পরি কেক কাটা ভিডিওটা যেন ফোনে পেলাম না, গ্যালারিতে দেখলাম ডিলিট হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর দেখো পরি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এখানে যতজন ছিলাম বাড়ির লোক সবাই কিন্তু পরি নিজে হাতে করে কেক খাইয়ে দিচ্ছে। এবার সবাই কেটে দেবো। খাইয়ে দেন মনে লজের বোন কি ঘুরিয়ে পড়েছে? এটা কি মাটির শাখা তোমাদের? এটা পড়তে লাগে না ওর যাদের যেটা দাঁড়া না আমি খাই দে যখন আসছিল কোথায় যাবে তোমাদের পরীর জন্মদিনে কেক তো কাটা হয়ে গেল। এবার পরীকে ভালোবেসে মানে আমাদের বাড়িরই ওর কাকা কাকিমণি তারপরে ওর দিদি ভাই সব কিছু না কিছু ওকে গিফট করেছে, সেগুলো তোমাদেরকে দেখাই আমি। দেখো পরি তোমাদেরকে খুলে এগুলো দেখাবে। হ্যালো বন্ধুরা, এরকম বন্ধুরা আমি কত গিফট পেয়েছি, কিন্তু কাউকে কিন্তু কিচ্ছু বলিনি। আমার জন্মদিনে কারো কিন্তু নিমন্ত্রণ ছিল না, আমি কত গিফট পেয়েছি দেখা। ফার্স্ট থেকে আমার দিদা আমার টাকা পাঠিয়ে দিয়েছিল ফোন পেতে। আমি আর মা বাবাকে শিয়াল থেকে পান্ডাটা কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই পান্ডাটা অনেক ছোটবেলা থেকে অনেক শখ ছিল এই পান্ডাটা কেনার জন্য, কিন্তু কেউ আমাকে কিনে দিতে পারেনি। তো এখন
আমার দিদা এখন টাকা পাঠিয়েছিল মানে জন্মদিনে কেনার জন্য, তো আমি শিয়ালদা থেকে নিয়ে এসেছি এটা। তো কেমন হয়েছে আমার কিউট পান্ডাকে বলে দিও একটুখানি কমেন্ট করে। এটা হয়ে গেছে, এটা দিদা দিয়েছে। এই চকলেটটা আমার মা দিয়েছে, কেক আনতে গিয়ে দেখেছো গাইস, আমার মা দিয়েছে এটা। আর একটা কি দিয়েছি দেখি দাও। আরেকটা আমার একটা ব্যাগটা খুলে দেখো, মেলা থেকে কিনে দিয়েছি তোমাদের পরীকে। ব্যাগ দিয়েছে আমাকে, দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর না, স্পঞ্জ দেওয়া আছে এটার মধ্যে। এই যে এটা আমার মা দিয়েছে, আর এটা আমার দিদা দিয়েছে দেখেছো। আর এই পুতুলটা কালকে আমার কাকা এনে দিয়েছে মেলা থেকে কিনে। এদিকে ঘুরাও, ওদিকে দেখাও, ঘুরাও। মেলা থেকে আনিনি, ভালো করে জামাটা। এটা আমার কাকা কিন্তু মেলা থেকে কিনে নিয়ে, এটা হচ্ছে কাকার চেম্বারের কোনো দোকান আছে, ওখান থেকে আমাকে কিনে নিয়েছে এই পুতুলটা। দেখবে কত লম্বা চুল, দেখবে খুলেছিলাম এটা কালকে আমি, দেখে নাও কত লম্বা চুল। তোমাদের এরকম কারো চুল থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সব থেকে বড় পুতুলটা আমার পিপি দিয়েছে, পিপি দেখাচ্ছি। এটা খুলে, এটা খুলেছিলাম মেলা থেকে, জিনিসটা চেক করে নিয়েছি যে কেমন ভালো হয়েছে নাকি, দেখাচ্ছি। দেখো এটা মাথাটা মুকুট পরানো ছিল, আমি মুকুট খুলে ক্লিপ করিয়েছিলাম। কেমন লাগতো দেখ অবশ্যই কেমন করে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলি, পরি বড় হলে কি হবে, পরির কিন্তু খুব পছন্দ পুতুল। হ্যাঁ, ওর পুতুল খুব পছন্দ, ওর যে কত পুতুল কিনেছে, দেখো ওই দেখো টাইমারের মধ্যে আছে কত। ওর কত পুতুল যে ওর আছে, আর কত নষ্ট হয়ে গেছে, তা ওর পুতুল খেলা কিন্তু যায়নি ওর কিছু। কেউ যদি বলে তুমি কি গিফট নেবে, ও কিন্তু শুধু একটাই চয়েস, আমার পুতুল চাই, মানে ভ্যারাইটিস রকমের পুতুল লাগবে, পুতুল এত পছন্দ। আমার মতো পরির মতো একটা, তোমাদের পরির মতোই দেখো, পরি পুতুল। এই দেখো এটা, এই ক্লিপটা কিন্তু লাগানো ছিল না, এটা দিয়েছিল। এই দেখো একটা চিরুনি দিয়েছে এর সাথে আঁচড়ানোর জন্য, তারপর একটা এই যে গার্ডার দিয়েছে, একটা আয়না। আর এটা কিন্তু আমার সর্দি মানে আখি দিদি দিয়েছে, আমার ঠাম্মির ছোট যা হয় আখি দিদি আমাকে দিয়েছে। এটা আমার ছোট দিদি ভাই দিয়েছে, কত সুন্দর লাগে না দেখো। এটা হচ্ছে চিংকি পিঙ্কি, আমার ছোট কাকিমা এটা আমাদের পরীকে গিফট করেছে। চিংকি পিঙ্কি বলে, চিংকি পিঙ্কি। চিংকি পিঙ্কি, ওর এটা খুব পছন্দ ছিল, আর যাক ওটা ওর হয়ে গেল। হাই, তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নাম চিকি। পাগলি একটা। আচ্ছা কাকিমণি কানের দিয়েছে দেখো, ও হ্যাঁ হ্যাঁ, একটা কানের দিয়েছে। পরীর আবার খুব শখ হয়েছে একটা কানের পরার। প্যাকেটের মধ্যে ঢুকাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি দাও, পরী কিন্তু এই কানে কোনোদিনও পরে না, কিনেছে, মনে হচ্ছে পরীর হবে না, এটা আমারই হবে। না এটা আমার কোনো, আমি পরেছি। বাবা রে, পরী কানে। ঠিক আছে, খুব সুন্দর। আর জামাটা বলে দাও, এটা আমার জামাটা, বাবা দিয়েছে, আমার বাবা। আর এই জামাটা তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা যে পরীর বাবা দিয়েছে। তাহলে আজকের মতো বলে দাও টাটা বন্ধুরা, বাই বাই। আমাকে কিন্তু সবাই হ্যাপি বার্থডে জানাতে হবে, ভুলবা না কিন্তু, বলে দিচ্ছে। আর আমাকে খুব খুব আশীর্বাদ করো যেন আমি সারা জীবন সুস্থ থাকতে পারি। তোমরাই তো, আর তোমাদের জন্যই কিন্তু আমরা এই জায়গাতে আসতে পেরেছি। তো তোমরা ঠাকুরের কাছে অনেক মানে প্রার্থনা করেছো আমার জন্য, যাতে পরি ভালো হয়ে যায়। তো দেখো আমি এখন কিন্তু অনেকটাই ভালো আছি। আমাকে 4 মাস পর চেক আপে যেতে বলেছে, ডাক্তার বলেছে আমার রিপোর্টে কোনো মার্ক গিয়ে নেই, আমি ভালো আছি, এবার স্কুলে যেতে পারবো।